ইসরায়েলের তৈরি সাইবার অস্ত্র পেগাসাস এবং জিরো ক্লিক এক্সপ্লয়েট এই শব্দ দুটি এতটাই ভয়ঙ্কর এবং শক্তিশালী সেটা ভিডিওটি দেখতে থাকলে কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। সো চলুন প্রথমে আপনাকে একটু চমকে দেওয়া যাক। একটু ভাবুন তো, আপনি আপনার হাতে থাকা ফোনটি থেকে কোনো প্রকার লিঙ্কে ক্লিক করলেন না, কোনো ম্যালিশিয়াস ফাইল ডাউনলোড করলেন না, অথবা অচেনা কোনো নম্বর থেকে আসা কল বা মেসেজ রিসিভ করলেন না, এমনকি ধরে নিন আপনি আপনার ফোনে টাচ পর্যন্ত করলেন না, কিন্তু এরপরও মাত্র কয়েক সেকেন্ডে আপনার ফোনের সকল মেসেজ, ফোন কল, গ্যালারি, লোকেশন, ভিডিও, ক্যামেরা, রেকর্ডার সহ সবকিছুরই অ্যাক্সেস নেওয়া সম্ভব, তাও আবার আপনি কখনো জানতেই পারবেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা সম্ভব ইসরায়েলের তৈরি পেগাসাস সফটওয়্যারের জিরো ক্লিক এক্সপ্লয়েট দিয়ে। অবাক হচ্ছেন? মাত্রই তো শুরু করলাম, জাস্ট দেখতে থাকুন, কারণ এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে ইসরায়েল তার এই পেগাসাস নামক সাইবার অস্ত্রটি দিয়ে গোটা পৃথিবীর গোয়েন্দা এবং সাইবার নিরাপত্তা জগতে রাজত্ব করছে। কেন এটি এতটা পাওয়ারফুল এবং কিভাবে কাজই বা করে এই পেগাসাস? এই পেগাসাস সাইবার অস্ত্রটি কারাই বা ব্যবহার করে থাকে? ইসরায়েল কিভাবে এটিকে রাজনৈতিক এবং কূটনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে যাচ্ছে? এটি থেকে কি আসলেই শতভাগ নিরাপদ থাকা সম্ভব? ইত্যাদি বিষয়ে বিস্তারিত কথা হবে এই ভিডিওতে, সো সাথেই থাকুন। পেগাসাস হলো মূলত ইসরায়েলি সাইবার ইন্টেলিজেন্স কোম্পানি এনএসও গ্রুপের তৈরি একটি মিলিটারি গ্রেড স্পাইওয়্যার। এটি সাধারণ কোনো ভাইরাস বা মালওয়্যার না, কারণ এটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন কনফিডেন্সিয়াল কাজে কড়া নজরদারি রাখার জন্য। কাগজে কলমে এনএসও দাবি করে যে তারা শুধুমাত্র এই পেগাসাসটি যাচাইকৃত এবং সরকার অনুমোদিত সংস্থাগুলোর কাছেই বিক্রি করে থাকে, এবং শুধুমাত্র এই পেগাসাস সফটওয়্যারটি দেশের অভ্যন্তরীণ সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ এবং অন্যান্য গুরুতর অপরাধ দমন করতে ব্যবহার করা হয়। কিন্তু বাস্তবতা হলো বহুবার এই পেগাসাস ব্যবহার করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে 2018 সালে যখন সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভিতরে হত্যা করা হয়, তখন এই ঘটনার সাথে পেগাসাসের সরাসরি সংযোগ খুঁজে পাওয়া যায়। অ্যামনেস্টি ও সিটিজেন ল্যাবের রিপোর্ট অনুযায়ী খাশোগির স্ত্রী এবং তার ঘনিষ্ঠ বন্ধুদের ফোনে পেগাসাস ইনফেক্টেড ছিল। এর মানে দাঁড়ায় খাশোগির কথাবার্তা, গতিবিধি এবং যোগাযোগ সবকিছুই নজরদারিতে ছিল, এবং যা এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সহায়তা করতে পারে। এমনকি 2021 সালে একটি বড় ধরনের তদন্ত রিপোর্ট সবার সামনে আসে, যেখানে এমনটা ক্লেম করা হয়েছিল যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর ফোনেও নাকি এই পেগাসাস নামক সফটওয়্যারটি ইনস্টল করে দেওয়া হয়েছিল। এমনকি ভারতে পেগাসাস নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হয় যখন 2021 সালে দ্য ওয়ার, অ্যামনেস্টি ও আরো কিছু আন্তর্জাতিক মিডিয়া ফাঁস করে যে ভারতের বহু বিরোধী দলীয় নেতা, সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট ছিলেন পেগাসাসের টার্গেট। তো যেমনটা আমি প্রথম থেকে বলছিলাম, এই পেগাসাস কিন্তু সবার থেকে আলাদা একটি সাইবার অস্ত্র। অর্থাৎ বাজারে যে সমস্ত ভাইরাস বা মালওয়্যার পাওয়া যাচ্ছে সেগুলো মূলত তখনই আপনার ফোনকে হ্যাক বা নিয়ন্ত্রণ করতে পারবে যখন তাদের কর্তৃক পাঠানো কোনো লিঙ্কে আপনি ক্লিক করবেন, অথবা তাদের থেকে পাওয়া কোনো ম্যালিশিয়াস ফাইল আপনি ডাউনলোড করবেন, অর্থাৎ কোনো না কোনো ইন্টারাকশন আপনার ফোনের সাথে আপনি করবেন। শুধুমাত্র তখনই কিন্তু আপনার ফোন তাদের দ্বারা আসলে কম্প্রোমাইজড বা হ্যাক হতে পারে। কিন্তু পেগাসাসের ক্ষেত্রে কাহিনী ঘটে সম্পূর্ণ উল্টা। যেহেতু এটি আসলে জিরো ক্লিক এক্সপ্লয়েট ব্যবহার করে, সো এই ক্ষেত্রে ফোন ব্যবহারকারীর কোনো প্রকার ফোনের সাথে ইন্টারাকশন করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ ব্যবহারকারী যদি ফোনে কখনো ক্লিক না করে, ইভেন কোনো লিঙ্কে ক্লিক না করে, কোনো ফাইলস ডাউনলোড না করে, কোনো মেসেজ বা কল রিসিভ না করে, জাস্ট নরমালি তার ফোনটা রেখে দিল লেটসে রাতে ঘুমানোর আগে, কিন্তু সে সকালে উঠে দেখবে যে তার ফোনের সবকিছুই কিন্তু পেগাসাসের মাধ্যমে অন্য কারোর কন্ট্রোলে চলে গেছে। ইভেন পেগাসাস চাইলে কিন্তু আপনার ফোনের ক্যামেরা, তারপরে ধরেন মাইক্রোফোন, সবকিছুই অটোমেটিক্যালি কিন্তু এনাবেল বা অন করে দিতে পারে। সো আপনি ঘুমিয়ে থাকলেও জাস্ট অটোমেটিক এর ক্যামেরা বা জাস্ট রেকর্ডারটা অন করে দিয়ে আপনার সারাউন্ডিং কি কি হচ্ছে সবকিছু কিন্তু রেকর্ড করে নিতে পারে খুব সহজে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো পেগাসাস কিন্তু মূলত একটি মডিউলার স্পাইওয়্যার। অর্থাৎ পেগাসাস আপনার ফোনে ঢোকার পরপরই কিন্তু এর যে টুলস বা এর যে ফাংশনস গুলো আছে সবকিছু অ্যাক্টিভেট করে না। এটি ধীরে ধীরে জাস্ট ডিমান্ড অনুযায়ী এবং যেভাবে আসলে রিমোটলি ইনস্ট্রাকশন দেওয়া হয় ঠিক সেভাবে আসলে এটি কাজ করে থাকে। এবং আরো একটি ভয়ঙ্কর বিষয় হলো এটি মূলত আসলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজও পড়তে পারে। অর্থাৎ আপনার ফোনে ইনস্টল থাকা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যত মেসেঞ্জিং অ্যাপ আপনারা ইউজ করেন, এই মেসেঞ্জিং অ্যাপস গুলা যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম ইউজ করে, সো পেগাসাস মূলত এই মেসেজগুলো আসলে এনক্রিপ্টেড হওয়ার আগেই রিড করে ফেলে। এবং যেহেতু পেগাসাস মূলত স্টিলথ মোডে কাজ করে, এজন্য আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার ফোনের সকল ডেটা চুরি হয়ে যাচ্ছে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো যদি আপনি কখনো অন্য কোনো টেক টিম দিয়ে ইনভেস্টিগেশন বা খুঁজে বের করার চেষ্টা করেন যে আসলে আপনার ফোনে পেগাসাস নামক স্পাইওয়্যারটি ইনস্টল করা আছে কিনা, তাহলেও এটাকে আসলে খুঁজে পাওয়া কঠিন হবে, কারণ এটির আছে সেলফ ডিস্ট্রাকশন ফিচার্স। অর্থাৎ যদি পেগাসাস নিজে থেকে বুঝতে পারে যে তাকে খোঁজার জন্য আসলে আপনি কোনো টেক টিম হায়ার করেছেন, তখন সে নিজে নিজে রিমুভ হয়ে যেতে পারে, যাতে করে কোনো প্রকার প্রমাণ বা ট্রেস না থাকে। যদিও পেগাসাস মূলত সাধারণ মানুষের জন্য নয়, কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল, কারণ এর একটি লাইসেন্সের জন্য আপনাকে $1 মিলিয়ন পর্যন্ত খরচ করতে হইতে পারে। এর ফলে মূলত এটি আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন রাষ্ট্রীয় কাজে সরকার কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে। এখন চলুন সংক্ষেপে আলোচনা
আলোচনা করা যাক কিভাবে ইসরায়েল এটিকে আসলে রাজনৈতিক এবং কূটনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে থাকে। অনেক দেশ যারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল না, তারাও পেগাসাসের অ্যাক্সেস পাওয়ার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মজবুত করেছে। কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ভারত 2017 সালে ইসরায়েলের সঙ্গে বিশাল অস্ত্র চুক্তির সময় পেগাসাসের লাইসেন্স নিয়ে নেয়। মরক্কো একইভাবে যখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে তখন সেই সময় কিন্তু তারা পেগাসাসের অ্যাক্সেস পেয়ে যায়। সংযুক্ত আরব আমিরাত ইউএস ব্রোকার চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্কে স্বাভাবিক হয়। এমনকি সৌদি আরবও নাকি পেগাসাসের অ্যাক্সেস না পেলে ইসরায়েলের এয়ার স্পেস বন্ধ করার হুমকি দিয়েছিল। এগুলো ছাড়াও সবথেকে বেশি যেভাবে লাভবান হয় সেটা হলো যে তারা খুব সহজে হাজার হাজার খুবই কনফিডেন্সিয়াল এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ তথ্য ভান্ডারে ইনডিরেক্ট অ্যাক্সেস পেয়ে যায়। অ্যাটলিস্ট এটা জানতে পারে যে কি ধরনের ডাটা এবং কোথা থেকে আসলে কালেক্ট করা হচ্ছে। তো এভাবে মূলত এই পেগাসাস সাইবার অস্ত্রটি তাদেরকে সাহায্য করছে আরো বেশি পাওয়ারফুল হয়ে ওঠার জন্য, কারণ বর্তমান পৃথিবীতে যার কাছে যত বেশি পরিমাণ ডেটা আছে সে তত বেশি শক্তিশালী। 2021 সালে এনএসও গ্রুপকে ইউএস ব্ল্যাকলিস্ট করে দেয়, কারণ তারা বলতে চেয়েছিল যে পেগাসাস বিশ্ব গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এমনকি মেটা এনএসও এর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ হ্যাকিং এর অভিযোগে মামলাও করেছিল। তবে পদ্মার আড়ালে অনেক মার্কিন কোম্পানি কিন্তু এনএসও গ্রুপকে কিনে নেওয়ার আগ্রহ দেখায়। হয়তো এই পাওয়ারফুল প্রযুক্তিটিকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য এটা করেছিল। সো সাবধান, হতে পারে আপনার ফোনের তথ্যগুলোও চলে যাচ্ছে অন্য কোনো থার্ড পার্টি সার্ভারে এবং হতে পারে আপনি নেক্সট টার্গেট। তবে বলা যেতে পারে যে টেকনোলজির এই দুনিয়াতে আসলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ক্ষেত্রে আমরা কেউই শতভাগ নিরাপদ নই।